শুভ দুপুর বন্ধুরা। আজকে হচ্ছে 9ই মে, বৃহস্পতিবার। সময় এখন 2:10। আমি স্নান টান করে এসেছি একটু ছাদে। ওয়েদারটা দেখেছেন, একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। দূরে কোথাও মনে হয় বৃষ্টি হয়ে গেল। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, গায়ে লাগতেই সেটা শিরশিরানির ভাব লাগছে। যাই হোক, যা পাওয়া যায়। দুদিন একটু ঠান্ডার মধ্যে ঘুমিয়ে সুখ করে নিই। আবার তো গরম পড়লে সেটাকেও সহ্য করতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে উঠে স্নান করলাম। বাড়িতেই আছি, অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়ে বসে আছি। তো দেখেছেন কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, বড় বড় ফোঁটা। দূরে মেঘও করেছে, মেঘটা ডাকছে। একটু ছাদে এলাম, বেশ ভালো লাগছে হাওয়াটা। আর আমার এই সেই প্রিয় জায়গা বসা। যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আর বসছি না, নিচে চলে যাব। যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে এই গাছটা কি বলুন তো, সেদিন আমি আপনাদেরকে বলতে পারছিলাম না। এই দুটো হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। নিচের উঠোনে এরকম গাছ একটা আপনাদের এর থেকে একটু বড় সাইজে দেখিয়েছিলাম। চলুন নিচে নেমে যায়, বৃষ্টি এসে গেছে, বড় বড় বেশ ফোঁটা পড়ছে। বন্ধুরা, সময় এখন 5:30। এই দেখুন পুরো অন্ধকার হয়ে এসছে। সেই যে ছাদ থেকে নেমে এসে আমার আর ভিডিও করা হয়নি, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে দেখছি এত বৃষ্টি হয়েছে, দেখুন বাগানে জল দাঁড়িয়ে গেছে। এমনকি বাড়ির উঠোনেও জল দাঁড়িয়ে গেছে, দেখেছেন কী অবস্থা। এত ভোরে ঘুমিয়ে পড়ছি, শরীরটা এত দুর্বল না যে বুঝতেই পারিনি এত বৃষ্টি হয়েছে। এই দেখুন এখনও আকাশ ডাকছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো বৃষ্টিটা হয়েছে। পরপর কদিন এরকম ঠান্ডা ওয়েদার যাচ্ছে, তো আবার যখন বৃষ্টিটা বন্ধ হবে তখন আবার প্রচণ্ড গরম পড়বে। একদিন ছাড়া ছাড়া তো বৃষ্টিটা দিলে পারে, যখন দেবে না তো দেবে না, যখন হবে তো তখন রোজই হবে। জল পেয়ে গাছগুলো দেখেছেন একদম পুরো তরতাজা হয়ে গেছে, সতেজ হয়ে গেছে একবারে। আকাশে এখনও মেঘ করে রয়েছে। ছেলে গেছে কম্পিউটার সেন্টারে বেলুড়ে, ওখানে নাকি শিলা বৃষ্টি হয়েছে। পৌঁছে ফোন করে বলছে, মা এত বৃষ্টি হয়েছে যে জুতো হাঁটুর ওপরে প্যান্ট তুলো, প্যান্টটা ভিজে গেছে। কারণ কি, ওখানে না সাবওয়ের নিচে স্টেশনে একটু সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। আর আজকে নাকি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি। ঘুম থেকে উঠে বিছনা বালিশগুলো ঠিক করা হয়নি, এগুলো একটু ঠিক করে দিই। কারেন্ট নেই, ইনভার্টারের লাইটটা জ্বলছে। এরপর যাবো নিচে, ছেলেটা নেই তো, এই সময় সাধারণত আমি ঘরে থাকি না। ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। ছাদে এলাম, পুরো ছাদ ভিজে রয়েছে, দেখেছেন ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখুন চোখটা আবার ফুলছে, কী থেকে যে কী হচ্ছে বুঝতেও পারছি না। সকালের দিকে তো পুরো চোখটা বুজে আছে। ভাবছিলাম যে ঘুম থেকে উঠে একটু গরম সেঁক দেবো, তো দূরের আকাশটা দেখুন, দেখেছেন জল পেয়ে গাছগুলো কি সুন্দর লাগছে। বন্ধুরা, মেঘটা আবার ঘুরে এসে জলটা এলো। এ বাবা, কি বিদ্যুৎ চমকাচ্ছে। ছেলেটা এইমাত্র ক্লাস শেষ হয়েছে, ও বললো একটু চিন্তা হচ্ছে, ঝড় জলের দিন তো, শুনতে পাচ্ছেন কেমন আকাশ ডাকছে। জলটা ঘুরে এলো। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। সময় এখন 8:26। এখানে হচ্ছে গরম গরম পরোটা ভাজা। এখানে মা বেলে দিচ্ছে, বাবাকে বারান্দায় খেতে দিয়ে এসেছি, আর আমি এখানে ভাজছি।
কারেন্ট নেই, সেই যে ঝড় হওয়াতে সন্ধ্যেবেলায় লোডশেডিং হয়েছে। একবার কারেন্টটা এসেছিল 1-2 মিনিটের জন্য, আবার চলে গেছে। ইন্ডাকশানের চার্জ কতক্ষণ থাকবে না থাকবে সেটা ভেবে সকাল করেই করে নিয়েছি। সকাল করে আর কোথায়, এখানে তো হয়ে গেল মোটামুটি 8:30 বাজতেই চললো। একদিকে ভাজা হচ্ছে, ছেলে কম্পিউটার সেন্টার থেকে এসছে, আধা ঘন্টা হলো, এসে মুড়ি খেয়েছে একটু। এরপর গরম পরোটা খেয়ে নেবে। ওগুলো একটু শুকনো শুকনো মতন আলুর দম করেছিলাম, সেটা রয়েছে, সেটার সাথে খাবে। আর মিষ্টি আছে, ব্যাস, আর কি লাগে। তো চলুন, গরম তেলের সামনে ভাজছি তো এক হাতে মোবাইল নিয়ে এক হাতে নিয়ে। লুচি আর পরোটা সবই ভাজা হয়ে গেছে। সাবুর পাঁপড় ছিল কয়েকটা, তেলটা বেশি আছে দেখে পাঁপড়গুলো এখন ভাজা হচ্ছে এই দেখে। আর এটার তলাতে পরোটা আছে। এখানে মা একটা একটা করে এই সাবুর পাঁপড়গুলো ভাজছে। সাবুর পাঁপড়গুলো খেতে ভালো, কিন্তু বড্ড দাঁতে জড়িয়ে যায়। পুরো ভাজাভুজি পর্ব শেষ। এই দেখুন সাবুর পাঁপড়, কী সুন্দর সাদা ধপধপে দেখতে, কী সুন্দর লাগছে না? আর তখন দেখছিলেন যে পরোটা ভাজছিলাম, পরোটার পরে মাকে বললাম কটা লুচি করতে, লুচি বেলে দিয়েছিল। আর এইখানে লুচি, এখানে লুচি পরোটা ভাজার পর্ব শেষ। সকালে আলুর দম করেছিলাম, তার একটু শুকনো শুকনো মতন করেছিলাম, একটা বাটিতে রেখেছিলাম, এইটুকুনি আছে। আর এখানে একটু আলুর দম আছে, এই যে গরম গরম লুচি পরোটা, আর আছে এতে সন্দেশ, আর এতে আছে মিষ্টি। এই দিয়ে আজকে রাতের খাবারটা জমে যাবে। বন্ধুরা, আমি টর্চ জ্বালিয়ে যাচ্ছি একটু আমতলায়। আমার খুব ভালো লাগে, ঝড় ফড় হলে না আম কুড়োতে বেশ মজা লাগে। দেখি যদি এক আধটা আম পড়ে থাকে। দেখুন কত জামরুল পড়ে রয়েছে। বলছিলাম না 2 দিন পরে জামরুলগুলো বড় হলে হেলায় ফেলায় এখানে ওখানে পড়ে থাকবে। যাই একবার আমতলায়, যদিও বাইরের গাছে আম সেইভাবে হয়নি বললেই চলে, ফাঁকে ফাঁকে কয়েকটা হয়েছে। বেলফুল গাছটা দেখুন ঝড়েতে একটু নুয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার খুব ভালো লাগে ঝড় হলে এরকম আমতলায় এসে আম কুড়োতে। গত বছর এত আম হয়েছিল না, ঝড় হতো আর বালতি বালতি কুড়োতাম যদি বাড়িতে থাকতাম। আম পড়েনি সেইভাবে, আমই হয়নি গাছটায়। ছাদ থেকে আজকে দেখছিলাম গোটা কয়েক ডালের ফাঁকে ফাঁকে হয়েছে। কত বৃষ্টি হয়েছে দেখুন, তিল গাছের ইয়েতে জল জমে গেছে, দেখেছি। আর এখানে পড়েনি আম, একটাও পড়েনি। আর এখানে এই যে একটা গর্ত মতন ছিল, এতেও পুকুরের মতন জল জমে গেছে, না আম পড়েনি। বাগানটা পরিষ্কারই আছে, খুব একটা সেইভাবে ঝোপঝাড় নেই। বাবা প্রায় মাঝে সাঝে পরিষ্কার করে নিজে হাতে। দেখেছেন কি সুন্দর বেলফুল ফুটেছে, এই দেখুন। চলুন বাড়ি যায়। নয়নতারা গাছটাও অনেকটা উল্টে গেছে ডালগুলো, চারদিকে পুরো লোডশেডিং, যত দূর দেখবেন লোডশেডিং। কখন কারেন্টটা গেছে, রাতে আসবে কি না কে জানে। ইনভার্টারে চার্জ থাকতে থাকতে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর যা হয় হবে। সময় এখন 9টার ঘরে ঘড়ির কাঁটা। আমি ওপরে এলাম, ঘরে জানলা দরজাগুলো ঝড় জলের জন্য বন্ধ রেখেছিলাম, ওগুলো একটু খুলে দিতে। ছেলেকে ডাকতে এলাম খাওয়ার জন্য।
ভিডিওটা দুপুরের পর থেকে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অল্প বিস্তর, অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চটপট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। শুভরাত্রি।